ও প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াইস করুনি প্রেম করছিলেন ওয়াইস করুনি না দেখা নবীজি রে প্রেম কি কবু গাছে ধরে রে বিদায়ের কালে আসাব গন্ডা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাতা নিয়া গো নবী বলে ওয়াইস করুনি নামেই পাগলা তোমরা রে জাহানা জুরাতা তারে দিবা লাগে জামা জুরাতা তারে দিবা লাগে আল্লাহর দুহায় রে কয়েকদিন পর নবীজি যখন আমার উফাত করিল কাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো নবী বলে আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা গুণের সীমা নাই আমি পাইলাম না জামাজুরা হইয়া আমি পাইলাম না জামাজুরা হইয়া নবীর জিয়ের জামাই রে কি কবু গাছে ধরে রে কাফন কইরা গয়ালি রওনা দিল করে যারে ই পায় তারে জিগায় তোমরা সিনোনি পাকে না রে গো কিছু দূরে গিয়া গয়ালি কিছু উঠের রাকালি পাইল রাকালে গনের কাছে আলী জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াইস করুনি নামেই পাগলা তোমরা রে জানাই জানলে পাগলার খবর বলো লাগে খবর বলো লাগে আল্লাহর দুহায় রে উটের রাখাল কয় ওয়াইস করুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াইসা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো রাকালে কয় যেই দিন হইতে পাগলা ঠাইল আমরা রে সর্বনাশ পাগলা রে দেখিয়া আমরা পাগলা রে দেখিয়া আমরা উঠে কায় না গাছ রে
হযরত আলী রওনা গো দিল সে পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া রে। আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো। পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলে বলো আমার নবীজির খবর গো। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর আমার, সুরজিনী হয় দিনের পয়গাম করো গো। পাগলাই বলে কেমন আছেন আমার দয়াল নবী, আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া গো। আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই দিন আপনারে জুব্বা জুরাটাই আমি আপনারে যাই দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উচ্চাদর মারিল, বিরাট এক জঙ্গলাই পাগলা সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলাই পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। আল্লাহ বলে এই গানের প্রতি অনেকের ঈমান আকীদা নাও আসতে পারে, আল্লাহর পাগল যারা তারা কিন্তু আমার মতো ভালো পোশাক চিনে না, আমার মতো টাকা চিনে না, আমার মতো ভালো বিছানা চিনে না। পাগল কাকে বলে? ফকিরকে, যে নিজের সর্বোচ্চ মালিকের কাছে বিলায়া দেয় আমিত্ব নামক বস্তু, নিজের মানে আমার আমার বলতে কিছু যার ভিতরে নাই, সেই হইল প্রকৃত ফকির, প্রকৃত পাগল। আর আমার তো বাড়ি আছে, আমার জমি আছে, আমার টাকা আছে, আমার আমার কিন্তু জানি না এগুলার দায়িত্ব নিছি কয়দিনের জন্য। যে বাড়িতে আমি, যে দরজাটা খুলে আমি বাড়িতে যাই, আমি মারা গেলে কিন্তু এই দরজা কেউ না কেউ খুলবো। যেভাবে আপনার বাবার লাশটা নামাইছেন, সুন্দর করে পেটে বাঁধ দিছেন, মাথায় বাঁধ দিছেন, পায়ের নিচে বাঁধ দিছেন কাফনের কাপড় দিয়া, এরকম একটা বান সবার জন্যই রেডি আছে। বাবা বিচ্ছেদ হইল বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছেদ শব্দের অর্থ বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন আপনার বাবাতে আপনার থেকে আপনার বাবার চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে অন্ধকার কবরে, বাবাই কত সুন্দর করে সন্তানের লেগে জায়গা কিনছে, কই বাবার লেগে একটু রাস্তার কানে জায়গা কিনি, এখানে আমি কয়দিন বাঁচবো, আমার ফুলাভান থাকবো না, পরেই মূল্যবান জায়গার মধ্যে বাবারে রাখছি না। যার বাবা নাই, একটা এমন জায়গা যে জায়গার কোনো কাজে লাগে না। আপনার আমার জন্য বাড়ির এক কিনারে এত সুন্দর করে বাড়ি করলেন, ঘর করলেন, এত কিছু করলেন, দেখবেন যে জায়গায় গরু ছাগল বাঁধতে ওই জায়গায় রাখে না, কোনে এই জায়গাটার কাজে লাগে না, তো গরু ছাগল বাঁধা এনে রাখা যাবে না, আরেকটু ভিতরে। এটা দুনিয়া।
এটাই দুনিয়া। এই 2 দিনের দুনিয়াতে আইসা আমরা মা চিনি না, বাবা চিনি না, বড় ভাই চিনি না। ধর্মের কথা মানুষকে শুনতে নিষেধ করে, ধর্মের কথা বলতে নিষেধ করে, ভাই কথা কইন না। এই কারণে মানুষ এখন মান্যগণ্য উঠে যাচ্ছে। ধর্মের কথা শুনতে মানুষের কেন জানি হৃদয়ের মাঝে জানি কি হয়ে গেছে বাবা, ধর্মের কথা শুনে না। আমার নবীর একটা হাদিস কইলে মানুষ কেমন জানি অস্থির অস্থির ভাব করে বাবা, যেই নবী আপনার আমার জন্য জীবনে দুনিয়ায় সুখ করেন নাই। ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইব, পৃথিবীর মধ্যে এমন কোন ছুরি পয়দা হয়েছে? কারবালায় শহীদ করব না, আপনার আমার নাজাতের জন্য মা ফাতেমা তার সন্তানদের কুরবানি করে দিছে। কার জন্য? বলছে বাবা তোমার উম্মতের জন্য আমার 2 সন্তান কুরবানি করে দিলাম। যেই মা সন্তান কুরবানি করে দে কোটি কোটি উম্মতের জন্য, আমার দয়াল নবীর সেই উম্মতের জন্য। আর আজকে আমরা সেই নবীর উম্মতে, নবীর কথা কইলে আমাদের মনে জানি কি হয়ে গেছে, কি ব্যাধি জানি হইছে বাবা। আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা হৃদয়ে স্থাপন করা যায় না। আজকে যারা নবীর কথা শুনে পিছা দেখা জায়গা, কাল হাসরের দিন যদি আল্লাহ এমন করে, আমার নবীও যদি তার দিকে ফিরা না চায় যে দুনিয়ায় তো আমার কথা হইছিল, খারাপ একটা মানুষই কইছে, আমার কথা তো কইছে, আমি নবীর কথা তো কইছিল, কেন তুমি ঘুরে চলে গেছলা? কি এমন পৃথিবীতে তোমার গুরুত্বপূর্ণ কাজ ছিল আমি নবীর কথা শোনার সময় তোমার ছিল না? ওই সময় যদি আপনারে আমারে থয়া আমার দয়াল নবী অন্যদিকে ফিরে, কার কাছে যাব? মা, মা বাবা এমন বস্তু, আমি এটা প্রত্যেকটা গানে বলি। আপনার ইবাদত, আমার ইবাদত কবুল হবে না আমার মা বাবা আমার প্রতি সন্তুষ্ট না থাকলে। এই কাজ কেউ করেন না। যেই বাবা মানুষের বাড়ি বাড়ি কাজ করছে যে আমার একটা ছেলে হইছে, তার জন্য কিছু করতে হইব, ওই বাবার রাইখা এখন সন্তান আলাদা করে অনেক ভালো মন্দ খায়, কিন্তু বাবা কি খাইলো এটার খবর অনেকে রাখে না। বাবা এই দুনিয়ায় তো না, আখেরাতেও কোনো জায়গায় আপনার কোনো কুলে কোনো জায়গা হবে না। যেই মা আপনারে আমারে পৃথিবীতে আনতে গিয়া, মায়ের যে নারীত্বের একটা সৌন্দর্য, যেই মা আয়নার সামনে প্রত্যেক দিন 10 বার দাঁড়াইতো, আপনারে আমারে আনতে গিয়া এই মা পরে নিজের কাপড় কই আছে, উড়না কোথায় আছে আর দেখে না। এই মা পরে নিজের শরীর কেমনে আছে, কি আছে এটা আর দেখে না। এক হাতে বাবা কুলে লইছে আমারে, আর এক হাতে কাজ করতেছে সংসারে। এই মা এখন অনেকের সন্তানের ভালোবাসা থেকে দূরে, পৃথিবীতে কিচ্ছু হবে না, এই সন্তানের জন্য পৃথিবীতে কিছু নাই। আজকে আমি যা করব মালিক আমাকে সেটা করায় পৃথিবী থেকে বিদায় না হবে। ওয়াইস করুনি পাগলা, আমার দয়াল নবীর সাথে সাক্ষাৎ হয় না। আল্লাহ আরজাইল বাড়াইলেন, এই দলিল আল্লাহর সাথে গুসা করে আল্লাহর পাগল যারা, নিজের জন্য কিছু চায় না, দয়াল নবীর উম্মতের জন্য। কয় মাওলা তুমি যদি আমার এই মনের আশা পূরণ না করো, আমি এই যে মাথা সেজদায় দিলাম আর সেজদা উঠাবো না। আল্লাহর সাথে বিনা তারে যে প্রেমের কালেকশন করতে পারছে, তার পৃথিবীতে কি লাগে? মা বাবাকে কেউ কষ্ট দিবেন না, এর চাইতে দামি বস্তু পৃথিবীতে আর কেউ নাই। আপনার আমার সাফায়াতকারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু মা বাবা সন্তুষ্ট থাকলে আমার নবী আপনাকে আমাকে চিনবে না। ওই জায়গাটা খুব খেয়াল, খুব সাবধান। কি জন্য আসছেন পৃথিবীতে? কত কুলে লইয়া ফালছে আপনারে আমারে? আছে সবাই না, অনেক সন্তান আছে এরকম, বাবা জান নাই, হ্যাঁ বুঝে বাবা কি জিনিস ছিল। এই যে তো রাত্রে গান থেকে অনেকে বাড়িতে যাইবেন, যখন বাবা ছিল তখন যাইলে একটা আলাদা বিষয় ছিল, আর এখন গেলে কোনো আলাদা বিষয় নাই। বাড়ি থেকে আসার সময় কোন দরজা বন্ধ, কোন দরজা লাগানো দেখে আসা লাগে। বাবা থাকলে এগুলো আর খেয়াল করা লাগছে না। যাওয়ার সাথে সাথে এত রাত্রি কইয়াছিলা,
এত রাত্র করছো, কই আছিল? ওইটা হইলো বাবা। এই জায়গাটা একটু খেয়াল করেন। তখন ওয়াজকুরুনি পাগলারে কয় যে আপনার মারে নিতে আইছি, আল্লাহর কাছে গিয়া কও ওয়াজকুরুনি পাগলার মনের স্বাদ মিটে নাই তার মায়ের সেবা করিয়া। আল্লাহ শর্ত দিল তোমার মা জীবিত থাকবে যতদিন কাঁধে রাখতে পারবা। কয় আল্লাহ এটা কোনো শর্ত দিলা? তুমি যদি কইতা যে ওয়াজকুরুনি তোর বুক সিরা তোর কলিজার সাথে তোর মারে রাখবি, আমি পাগলা ওইটাই করতাম। জামাজুরা নিয়ে গেলেন পাগলা, তখন সেজদায় পড়ে গেলেন। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আসতে জমিনে নামাইয়া রে। আল্লাহ বলে মাতা ভাষাও ওরে আমার পাগলা, বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাপ কইরা দেন আল্লাহ। আমি হইলে কইতাম আমারে দুনিয়ার মন্ত্রিত্ব দেও, আমারে টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক বানাই দেও। পাগলাই কি কইছে? তা হইলে মাপ কইরা দেন আল্লাহ আমার দয়াল নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ 4 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাপ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাতা ভাষাই তাকা। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। চোদ্দ আনা গুনাহ যখন ওয়াইস আল কারণী পাগলায় আমার দয়াল নবীর উম্মতের মাফ করাইয়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই দিয়া, আপনার জামা জোড়াই আমি আপনাই দিয়াই আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করলা রে আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম রে হাসরের বিচার, দুনিয়ায় ফয়সালা করিয়া রে। আলী বলে যে আমি এই জামা জোড়া দিয়া গেলাম, কিন্তু এই অল্প বয়সে আপনার মুখের সমস্ত দাঁত পড়া গেল। বাবা যে যার পাগল সে তার বেশি ধরে, যে যাকে ফলো করে তার বেশি ধরে। তখন পাগলায় কয় আমি স্বপ্নে শুনছি আমার দয়ার নবী মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল কেমনে দাবি করি,
মুখে দন্ত লইয়া আমার মুখের দন্তয়ালি আমি দিয়াছি ফালাইয়া রে প্রেম কি কবু গাছে ধরে রে তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল আমরা আছি অনেকজন কেহ টাকার পাগল ধনের পাগল গাড়ির পাগল বাড়ির পাগল দায় সারা ইবাদতে কোনো কাজ হবে না সবকিছু ঠিক রাখতে হবে সুদের বিষয় খুব সাবধান কি 1 টাকা সুদ কোরআনে আসছে 1 টাকা সুদ যে ব্যক্তি খাইলো 70 শাখা পাপ এর মধ্যে নিম্ন স্তরের শাখা হইল 1 টাকা সুদ যে ব্যক্তি খাইলো সে যেন তার নিজের মাকে বিয়া করলো নিজের মাকে বিয়া করে নিজের মার সাথে জিনায় লিপ্ত হইল নাউজুবিল্লাহ এটা হলো সর্বনিম্ন পাপ 70 রকম পাপের মধ্যে সবচাইতে নিম্ন স্তরের পাপ আপনারা ইউটিউবে সার্চ দিবেন বিভিন্ন ওয়াহাবি সুন্নি কোনো আলেম বুঝি না সমস্ত আলেমের একই তাফসিরের একই বর্ণনা খুব সাবধান সারা জীবনের ইবাদত নষ্ট করলে বেশি কিছু লাগে না খুব সাবধানে থাকতে হবে এই পৃথিবীতে কেউ আমরা চিরস্থায়ী না কখন চলে যাই রুডে গাড়ে চলাফেরা করি দেখবেন ওই যে কাশীগঞ্জ বাজারে ওই যে আমাদের এই টেম্পো স্ট্যান্ডে হ্যাঁ আরেক গাড়ি আইসা এই লোকের বাফিটা যে মেরাফিটা বেশি জায়গার মধ্যে কত এরকম নজির না আপনি কি মনে করছেন আপনার পাশের বাড়ির ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনার রোড অ্যাক্সিডেন্ট হইব না মানুষ জিগায় বাবা কেমনে মরলো ও হার্ট স্ট্রোক করছে আমিও নিঃশ্বাসের ভের লাগিয়া পানি খাইতে গিয়া ডুব গিলা মারা যেতে পারি কোনো গ্যারেন্টি নাই আসার সিরিয়াল আছে বড় ভাইয়ের পরে ছোট ভাইয়ের পরে তার ছোট ভাই যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা আমাদের সামনের বাজারে আজকে গানে আইছি আমার জেডা ছিল একজন ওই বাইদ্যা গানের মধ্যে আদুর পাঠ করতো চিনেননি আপনারা খালেক করে নামাজি আজকে যদি আমার এই বাবা বাইসা থাকতো আজকে নাই তো মানে বন্ধুর মতো চলাফেরা করতো আমি তো এই পর্যায়ে আসবো যখন হবিল ভাই এই হে প্রিয় নবী হে দয়ার নবী অ্যালবামটা গুলো তখন আমি শিল্পী না আমি এই পর্যন্ত কেমনে আসলাম আমি নিজে জানি না মালিকের দয়া হয়েছে আমার কখনো স্বপ্ন ছিল না এই হবিল সরকারের মতো শিল্পীর সাথে দাঁড়ায় আমি গান গাবো তার উস্তাদ সালাম সরকারের মতো শিল্পীর সাথে দাঁড়ায় গান গাবো বাবলি দেওয়ান কানন দেওয়ান মুক্তা সরকার কত বড় বড় শিল্পীদের সাথে আমার এক রাত্রে মানুষ আমার 70-80 হাজার টাকাও দেয় এটা কখনো আমার স্বপ্নই ছিল না কেন জানি মালিক এটা আমারে দিছে এটার উপরে আমার মায়ের ওষুধ বাবার ওষুধ মায়ের সবকিছু ভাইয়ের সবকিছু সবাই যতটুকু সম্ভব এটা আমার কিছু না জীবন ব্যবস্থা ভিন্ন আমার অন্য 10টা মানুষের মতো হইতে পারে নাও হইতে পারে আমার স্বপ্ন আমার ছেলে একজন তাফসীর করবে কোরআনের তাকে আমি মাওলানা লাইনে পড়াইতেছি সে যেন সুন্নি আলেম হয় আমার আরেকটা মেয়ে আছে ওইটাও আপনার ওই মহিলা মাদ্রাসায় পড়তেছে আমার জীবন ব্যবস্থা ভিন্ন আমি গান গাই এটা আমার পেশা কিন্তু আমি ঈমান আমল থেকে আমার ইবাদত থেকে আমি সরতে আল্লাহর যেই হুকুম এই হুকুমের বাইরে আমি কেন পৃথিবীর এমন কোনো বাদশা আছে যে আল্লাহর হুকুমের বাইরে যায় চলতে পারবে না অতএব জীবন ব্যবস্থাটাকে একটু স্থির করবেন কথা ভেবেচিন্তে বলবেন যেন মিথ্যা কথা না হয় মিথ্যা কথা যে মুখ দিয়ে কবেন বাবা মায়ের পেটে যখন আপনারে আমার আল্লাহ রাখছে এই মুখ দিয়ে আল্লাহ নবীর নাম নিমু আল্লাহর কোরআন পাঠ করবো লা ইলাহা ইল্লাল্লাহ বলবো হ্যাঁ আল্লাহর নাম নিমু আল্লাহ এই মুখটারে পবিত্র রাখছে মায়ের যে এই পচা রক্ত মাসিক রক্তটা আমার এই নাভি দ্বারা আল্লাহ আহ্বান করাইছে মায়ের ভিতরে এই মুখ দিয়া দেয় নাই কেন এই মুখ দিয়ে আমার বান্দা আমি আল্লাহর নাম নিব এখন হারাম খায়া হারাম বইলে এই মুখ অপবিত্র করেছি আল্লাহ কত চেষ্টা করলো মায়ের গর্ভে নাভি দ্বারা দিল মায়ের ওই পচা রক্ত আমারে খাওয়াই নাই মুখ দিয়ে আল্লাহ 10 মাস 10 দিন মায়ের রিজিক পেটে রিজিক ছিল আমার দলিল প্রমাণ করে দেখছেন না নাভিটা কাটছে ওইটা দিয়া রিজিক ঢুকতো এটা একটা রাস্তা আল্লাহ ওই পচা রক্তটা আমার মুখে দিয়ে দেয় নাই কিন্তু দুনিয়াতে এসে হারাম খায়া হারাম বইলা স্বার্থের কারণে
এই মুখ অপবিত্র করছি হন আল্লাহরে শতটাহি পাপি মুখ দিয়ে আল্লাহ শুনে। আপনি যদি বাথরুমের ভিতরে সেন্ট মারেন এটা কতক্ষণ থাকবো, আবার বাথরুমের গন্ধই বাইরিব। পরিষ্কার করতে হবে ভিতরটা। মানুষের ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হয় না তার কলবে যদি বিন্দু মাত্র হিংসা থাকে, বিন্দু মাত্র। কিন্তু রাস্তাতে একটা মানুষ হাঁটতে একটু বেদাল করছে, হিংসা করবেন, আপনার ইবাদত কবুল হবে না, আমার ইবাদত কবুল হবে না। একটা বাড়ি করছে একজনে, আরে বাড়িটা করছে আমি করতাম না, হিংসা, এগুলা করা যাবে না। খুব সাবধান, পৃথিবীতে চিরস্থায়ী না। পাগল পাগল সবাই দাবি করি, মিনার ভাই পাগল আমরা আছি অনেকজন। আসলে প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনলাম না। আবেদালি হইছে রে পাগল, আবেদালি হইছে রে পাগল, নিজেরাই চিনিল না রে। প্রেম কি কবু গাছে ধরে রে, ও প্রেম কি তাকি দিলেই পরে। প্রেম করছিলেন আল কারণী, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো কাছে ধরে রে, ও প্রেম কি, প্রেম কি কবু কাছে ধরে। আমি এরপরে আর কোনো কথাই বলবো না। আমার ভাই, হ্যাঁ ভাইয়ের এই যে যদি মনে চায় প্রশ্নের উত্তর দিবে দিয়া, উনি শুধু গান করবে, ওনার মুখ থেকে আমরা অনেকগুলো গান চাই। হ্যাঁ, যে ভালো। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।